গতকালকে ইসলামী ব্যাংকের সামনে ইসলামের বাহিনী ভাড়াটিয়া লোকরা এসে মব করার চেষ্টা করছে। নতুন সরকার আসার পরে এই সরকার জুলাই সনদ বাস্তবায়নে আমার কাছে মনে হচ্ছে তারা টালবাহানা করছে এবং সেই সুযোগে আবার ব্যাংক ডাকাতরা ব্যাংকগুলো দখল করার চেষ্টা করছে। এই ব্যাংকটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং গতকালকে আপনারা দেখেন যে ভুয়া আইডি কার্ড নিয়ে এখানে চাকরি দাবি করেছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের হেড অফিসের সামনে। গতকাল এখানেই আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন দল বিক্ষিপ্তভাবে আন্দোলন করেছেন। তবে আজ দুপুর নাগাদ এখানে এসে যে দৃশ্যটি দেখতে পেয়েছি, এখানকার পরিবেশ একেবারেই শান্তশিষ্ট। এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত কিছুক্ষণ আগে দেখা যায়নি, তবে এখন একটি ডিএমপির একটি গাড়ি আমরা দেখতে পেয়েছি। তবে কিছু লোকজনের আমরা জড়ো হতে দেখেছি যারা নিজেদেরকে গ্রাহক হিসেবে পরিচয় দিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো, তারা কি বলছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা তো ইসলামী ব্যাংকের গ্রাহক। গতকালকে ইসলামী ব্যাংকের সামনে ইসলামের বাহিনী ভাড়াটিয়া লোকরা এসে মব করার চেষ্টা করছে। আমরা আসলে পটিয়ার জনগণের বিরুদ্ধে না, আমরা ইসলামের বা ব্যাংক খেকো যারা ইসলাম ব্যাংকে যারা ধ্বংস করছে বা ধ্বংস করার জন্য পায়তারা করছে তাদের বিরুদ্ধে। আমরা কিছুদিন আগে দেখছি যে জুলাই বিপ্লবের পরে ব্যাংকটাকে যে গুছায়া নিয়ে আসছিল সাবেক এমডি ওমর ফারুক সাহেব, তাকে বাধ্যতামূলকভাবে ছুটি দেওয়া হয়েছে এবং আবার নতুন করে ইসলামকে নিয়ে আসার ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি আর কি। এজন্য ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক আমরা, যেহেতু আমাদের রক্তে পানি করা ঘাম ঝরানো পয়সা টাকা আমরা ইসলামী ব্যাংকে রেখেছি এবং ইসলামী ব্যাংকে বিশ্বাস করে আমরা এই টাকা রেখেছি, সুতরাং কোনোভাবেই ইসলামী ব্যাংক আবার বেহাত হয়ে যাক, অর্থাৎ লুটের হাতে যাক, এটা আমরা চাচ্ছি না। আমি একজন সংবাদকর্মী হিসাবে এসেছিলাম, এখানে খোঁজখবর নিলাম যে গতকালকে ফ্যাসিবাদের দোসর ব্যাংক ডাকাত সন্ত্রাসী তালিকায় তাদের নাম আছে, তারা বিভিন্ন হত্যাযজ্ঞের সাথেও জড়িত। এরা ইসলামী ব্যাংকে কুক্ষিগত করে এদেশের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তারা বিদেশে পাচার করেছে। ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছে। খেটে খাওয়া দিনমজুর যারা বিদেশে অনেক পরিশ্রম করে টাকা পাঠায়, আমাদের সেই রেমিটেন্স যোদ্ধারা, তাদের টাকা পর্যন্ত তারা আত্মসাৎ করেছে। 5 তারিখের ছাত্রদের জনতার যে বিজয় হয়েছে, সেই বিজয়ের পরে তারা পালিয়ে গেছে। এমনকি জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে চলে গেছে, কারণ তারা জানে যে তারা যে দেশের সাথে মানুষের সাথে যে অন্যায়টা করেছে, এই অন্যায়ের জবাব হয়তো তারা নিতে পারে, এই জন্য ভয়ে তারা পালিয়ে গেছে। নতুন সরকার এসেছে, নতুন সরকার আসার পরে এই সরকার জুলাই সনদ বাস্তবায়নে আমার কাছে মনে হচ্ছে তারা টালবাহানা করছে এবং সেই সুযোগে আবার ব্যাংক ডাকাতরা ব্যাংকগুলো দখল করার চেষ্টা করছে। এখানে গ্রাহকরা এসেছিল, আমি যেটা বুঝতে পেরেছি গ্রাহকদের দাবি যে এই ব্যাংক ডাকাতরা যেন কোনোভাবেই আবার ব্যাংকটাকে দখল না করতে পারে, এই জন্য তারা সচেষ্ট আছে। তারা বলছেন যে ইসলামী ব্যাংক শুধু নয়, বাংলাদেশে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলো নিরাপত্তার জন্য, আর্থিক নিরাপত্তার জন্য তারা জান দিয়ে হলেও চেষ্টা করবে এবং তারা যে কোনো মূল্যে ব্যাংকগুলোকে আর ব্যাংক ডাকাতদের হাতে ছেড়ে দিতে চায় না, এটা আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ। আমি হচ্ছি ইসলামী ব্যাংকের গ্রাহক হিসাবে। এই ব্যাংকটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং গতকালকে আপনারা দেখেন যে ভুয়া আইডি কার্ড নিয়ে এখানে চাকরি দাবি করছে এবং প্রতিবাদ করছে এবং এখানে ম্যানেজমেন্ট চেঞ্জ করার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী ব্যাংক যাতে ইসলামী ব্যাংকের ধারায় চলে, এইটার জন্য এখানে আসছে। নামটা একটু বলবেন? রফিকুল আলম, ব্যবসায়ী, মতিঝিল। ধন্যবাদ আপনাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।